এই পৃথিবীর মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর বন্দেগী করার জন্য। জোরে বলুন, কি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর বন্দেগী করার জন্য। এই পৃথিবীর মধ্যে আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন। জোরে বলুন, কাদেরকে? আল্লাহ নিজেই বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমি আল্লাহর বন্দেগী যেন করে, আমি আল্লাহর দাসত্ব যেন করে, আমি আল্লাহর গোলামি যেন করে। মানুষ যেন কোনো পৃথিবীর মধ্যে কোনো মানুষের গোলামি না করে। মানুষ আল্লাহ এত আদর করে বানিয়েছেন। আল্লাহ নিজেই বলেন, মানুষ যে আমি আল্লাহ সৃষ্টি করেছি, এই মানুষরে বড় সুন্দর করে সৃষ্টি করেছি। জুড়ে বলুন, কি করে? জুড়ে বলুন। এ আমার বাজান, 18,000 মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন। যে মাখলুকগুলা সবাই মরণশীল, কোনো কিছুই পৃথিবীর মধ্যে থাকবে না, সবাই মাটির সঙ্গে মিশে যাবে। যত বড় বেটার, যত বড় ক্ষমতাবান হোক, যত শক্তিশালী হোক, যত পাওয়ারফুল হোক, আল্লাহর আদালতের সামনে দাঁড়াইবার কোনো ক্ষমতা নাই, পৃথিবীর মধ্যে বাস্তবায়ন করার ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দুনিয়ার থেকে বিদায় দিবেন, সবাই বিদায় নিতে হবে। যে কারণে রব্বে কারীম সূরা মুলুকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মানুষ সৃষ্টি করেছি, এবার বড়লেখা এবং জুরিন মুসলমান ভাই বন্ধুগণ, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। আবার আল্লাহ নিজেই কুরআন কারীমের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাদের আমলের পরীক্ষা দেওয়ার জন্য। কারণ তোমরা হায়াত এবং মউত আমি আল্লাহ নিজেই তোমাদেরকে দান করেছি। যেহেতু আমি আল্লাহ হায়াত দিয়ে তোমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি, মরণটাও আমার আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ যে খলাকাল মাউত, মরণটারে আগে এনেছেন, কারণ তুমি মরতেই হবে। পৃথিবীর মধ্যে যাও, পৃথিবী হলো তোমার জন্য একটি মুসাফিরখানা। তুমি মেহমানদারির জন্য আসছো, তুমি পৃথিবীর মধ্যে আমল করার জন্য আসছো, পৃথিবীর মধ্যে তুমি বাজার করার জন্য আসছো। যেমনই ভাবে আমার বন্ধুরা, আপনারা সাংসারিক পরিবারের জন্য বাজার করতে বাজারে যান, ঠিক না বেঠিক? বাজার করে বাজারের মধ্যে থাকেন না, বাড়িতে আসতে হয়। আমার রব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, আবার বলে দিয়েছেন, এরে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এই পৃথিবীর মধ্যে তোমরা চিরস্থায়ী থাকবা না। বাজার করবা, বাজার করে তোমরা আবার আমার কাছে চলে আসবা। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, কুরআন কারীম আল ইমরানের শুরুতে আমি বলেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সুবহানাল্লাহ বলতেন না? প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কোন সময় গ্রহণ করতে হবে? কুরআন আবার ডাক দিয়ে বলেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইযনিল্লাহি কিতাবাম
মুআজ্জালা। অর্থ কোন প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মারা যেতে পারে না। এটি একটি নির্ধারিত সময় রয়েছে। আল্লাহর অনুমতি ছাড়া কোনো প্রাণীর মৃত্যুবরণ হয় না। আল্লাহ যেই সময় তোমার জন্য আমার জন্য নির্ধারণ করে রেখেছে, এই নির্ধারিত সময়ের ভিতরে মালাকুল মউত তোমার আমার জান কবজ করবে। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, সে কারণে আল্লাহর ওলি বুজুর্গরা দুনিয়া দুনিয়া বলে চিৎকার করেন নাই, আল্লাহ আল্লাহ বলে তারা দুনিয়ার মধ্যে কাটিয়েছেন। তারা জঙ্গলের মধ্যে বসবাস করেছেন, তারা তসবিহ নিয়ে টিপাটিপি করেছেন। আল্লাহর জন্য দান সম্পদ ছেড়ে দিয়ে আল্লাহ পাওয়ার জন্য জায়গায় জায়গায় ঘুরেছে। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই পৃথিবীর মায়া ছেড়ে তুমি অন্ধকার কবরে যেতে হবে। আল্লাহ কুরআন কারীম ডাক দিয়ে বলেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। সুবহানাল্লাহ বলি। মৃত্যুর পরে কোথায় আপনাদের স্থান, কোন জায়গার মধ্যে যাবা? আল্লাহ বলে দিয়েছেন, পৃথিবীর মানুষ দুনিয়া থেকে তুমি যখন বিদায় নিয়ে যাইবা, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আলমে বরযাখ 3.5 হাত গোরস্থান, 3.5 হাত কবর, যেই গণের মধ্যে আলো নাই, বাতাস নাই, আত্মীয় স্বজন নাই, মা নাই, বাবা নাই, কেউ নাই। এই গোরস্থানের মধ্যে, এই কবরের মধ্যে একা একা থাকতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? কাফন আমার আপন, কবর আমার গাটি, এই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। এই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। আমার বন্ধুরা, এই কবরের মধ্যে একা একা থাকতে হবে। আল্লাহর নবী বলেছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাত আও হুফরাতুম মিন হুফারিন নার। ও পৃথিবীর মানুষ রে, নবী সাহাবায়ে কেরামকে ওই রকম ভাবে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত আও হুফরাতুম মিন হুফারিন নার। ও সাহাবায়ে কেরাম, ও পৃথিবীর মানুষ, জেনে রাখো, অন্ধকার কবরটা কারো জন্য জান্নাতের বাগান, জান্নাতের বাগান। আবার কারো জন্য অন্ধকার কবরটা হবে জাহান্নামের গর্ত, সাপের গর্ত, আযাবের গর্ত। এই কবরের মধ্যে সাপ সুবল দিবে, পোকা মাকড়ে আপনাকে দংশন করবে। ঠিক না বেটি? জোরে বলুন, ঠিক কিনা? আমার বন্ধুরা, যেহেতু আমরা দুনিয়া থেকে বিদায় নিব, আল্লাহর নবী বলেছেন, কবরে যাওয়ার আগে তুমি আখিরাতের পুঁজি নিয়ে কবরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন বাজার করার জন্য, আমরা আখিরাতের বাজার করতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? ও আমার বাবা, দুনিয়ার বাজার কতই কিছু না করতেছো, কত বড় বড় ঘর বানাইতেছো, কত সুন্দর সুন্দর বিল্ডিং বানাইতেছো, কত জমি জমা কিনতেছো, সন্তান প্রবাসে পাঠাইবার জন্য মাথার ঘাম পায়ে ফেলে নিজে পরিশ্রম করে কত মেহনত করতেছো। অথচ তোমার কবরের ঘর কেমন করে তুমি সাজাইবা, এই দিকে তোমার চিন্তা নাই, এই দিকে তোমার খেয়াল নাই। এ আমার বাজার, অন্ধকার কবরের মধ্যে যে তুমি ঘুমাইবা, তোমার সাথে কেউ যাবে না। এত আদরের সন্তান তোমার সঙ্গে কবরে যাইবে না, এত আদরের স্ত্রী তোমার সঙ্গে কবরে যাইবে না। তোমার ভাই বন্ধু যার জন্য টাকা পয়সা খরচ করছো,
অর্থ সম্পদ জোগাড় করেছো, তারা কেউ তোমার সঙ্গে কবরে যাইবে না। তুমি কবরের মধ্যে একা একা থাকতে হবে, একা একা থাকতে হবে। এই কবরে তোমাকে সহযোগিতা করার মতো কেউ আছে? জোরে বলুন, আছে? আমার বন্ধুরা, আল্লাহ সেজন্য বলেছেন বাজার করো। আল্লাহ তোমাদেরকে কবর সুন্দর করার জন্য নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন, দান সদকা দিয়েছেন, ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, দুনিয়ার মধ্যে তুমি যদি আমল সুন্দর করে কবরের মধ্যে যেতে পারো, তোমার কবরটা হয়ে যাবে সুন্দর। কবরের মধ্যে তোমার শান্তির বাতাস লেগে যাবে। আমার গভীর মনোযোগ, আমার দোস্তরা, বুজুর্গরা, একটু গভীর ভাবে চিন্তা করুন। কবরে রেখে সন্তানগুলি চলে আসবে, সবাই চলে আসবে। আপনি যে কষ্ট করে পরিশ্রম করে নামাজ পড়লেন, রোজা রাখলেন, কোরআন তেলাওয়াত করলেন, দান সদকা করলেন, এইগুলা আপনাকে একা কবরের মধ্যে রেখে তারা কোথাও যাবে না। অথচ তোমার আপন সন্তান কবরে রেখে চলে আসবে। একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। আমার বন্ধুরা, দোস্তরা, বুজুর্গরা, আল্লাহর গোলাম, কষ্ট হচ্ছে, আলোচনা চলবে? জোরে বলুন, একটা তাকবীর দিয়ে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে ফুলতলি, সিলসিলায়ে বদরপুরি, সিলসিলায়ে জৌনপুরি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, শাহজালালের তলোয়ার, শাহজালালের তলোয়ার, শাহপরানের তলোয়ার, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শরীরটা একটু চাঙ্গা হইছে না? জোরে বলুন। মাঝে মাঝে তাকবীর দিবেন। তাকবীর দিলে শয়তান যে আছে, এই শয়তানগুলা দূরে চলে যায়। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বলছিলাম কবরের যাত্রী আমরা সবাই, কবরের প্যাসেঞ্জার। কবরের মধ্যে ঘুমাইয়া যাইব। ও আমার বাজান, সন্তান আমাকে কবরে রেখে চলে আসবে। আপনি যে কষ্ট করে পরিশ্রম করে নামাজ পড়লেন, এই নামাজ কবরে আপনার সঙ্গে ঢুকে যাবে। এই হজ আপনার সঙ্গে কবরে চলে যাবে। এই রোজা আপনার সঙ্গে কবরে চলে যাবে। এই কোরআন তেলাওয়াত আপনার সঙ্গে কবরে চলে যাবে। কবরের মধ্যে যখন ঘুমাইবেন, মুনকার নাকির চলে আসবে আপনার জবাব নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মুনকার নাকির কি বলে দিবেন, রে মুনকার নাকির, আমার বন্ধু দুনিয়া থেকে কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে ঘুমাইছে, আমার বন্ধুরে জাগ্রত করিস না, আমার বন্ধুরে ডিস্টার্ব দিও না। নাও কানাউমাতিল আরুস, যেই রকম ভাবে দুলামিয়া বাসর করে নতুন বধূ নিয়ে ঘুমিয়ে থাকে, এ আমার বান্দা কবরের মধ্যে এসেছে, এইরকম ভাবে ঘুমিয়ে থাকবে, কেউ ডিস্টার্ব দিতে পারবে না। মুনকার নাকির যখন যাবে আপনার জবাব নেওয়ার জন্য, নামাজ আপনার মাথার দিকে দাঁড়িয়ে থাকবে, একটা বন্ধু আপনার ডান হাতের দিকে দাঁড়িয়ে থাকবে, চতুর কিনারা চারটা বন্ধু আপনার সহযোগিতা করার জন্য দাঁড়িয়ে থাকবে। মুনকার নাকির যখন আপনাকে জবাব দিবে, আপনাকে জাগ্রত করবে, আপনার মাতার বন্ধু দাঁড়িয়ে বলবে, এ মুনকার নাকির ডাকিও না। কেন ডাকরে?
প্রশ্নের জবাবগুলা দিবে, প্রশ্নের জবাব যা পারো আমাকে করো, আমার বন্ধুকে ডিস্টার্ব দিও না। আমার বন্ধু মেহনত করে ঘুমিয়ে আসছেন, দুনিয়ার মধ্যে কষ্ট করেছেন, মেহনত করেছেন রে। আমার বন্ধু আল্লাহর গোলামি করেছেন, আমার বন্ধুরে তোমরা মানিও না, আমার বন্ধুরে প্রশ্ন করিও না। যত প্রশ্ন আমাকে করো, মুনকার নাকির বলবেন তুমি কে? ডান পাশের বন্ধু, প্রথম বন্ধু জবাব দিবেন, ও মুনকার নাকির তুমি আমাকে চিনছো না রে। আমার বন্ধু দুনিয়ার মধ্যে ব্যবসা করেছে, আমাকে বলে নাই। আমার বন্ধু দুনিয়ার মধ্যে কৃষিকাজ করেছে, আমাকে বলে নাই। আমার বন্ধু দুনিয়ার মধ্যে চাকরি করেছে, আমাকে বলে নাই। আমি হলাম 5 ওয়াক্ত নামাজ। সবাই আমার বন্ধুকে বলে চলে গেছে বাড়িতে, কিন্তু আমি নামাজ আমার বন্ধুকে ছেড়ে যেতে পারি না। আরে জোরে বলুন আল্লাহু আকবার। মুনকার নাকির, ও ফেরেশতা, আমার বন্ধু আমাকে দুনিয়ার মধ্যে মহব্বত করেছে, ভালোবেসেছেন, মহব্বত করেছে। সবাই আমার বন্ধুকে বলে চলে গিয়েছে, আমি নামাজ আমার বন্ধুকে বলি নাই। প্রশ্ন যা করা লাগে আজকে আমাকে করো। মুনকার নাকির প্রশ্ন করলেন, ও নামাজ কতদিন পর্যন্ত এই কবরের মধ্যে তুমি থাকবা? যতক্ষণ পর্যন্ত আমি আমার বন্ধুকে হাতে ধরে ধরে জান্নাতে না পৌঁছাইমু, হাত্তা ইয়াদখুলুল জান্নাত। ও মুনকার নাকির, যতক্ষণ পর্যন্ত আমি আমার বন্ধুকে হাতে ধরে ধরে জান্নাতে না নিয়ে যাইব, ততক্ষণ পর্যন্ত আমি আমার বন্ধুর সঙ্গে থাকব। যতক্ষণ পর্যন্ত নামাজে না পৌঁছিয়ে দিব, ততক্ষণ পর্যন্ত আমি আমার বন্ধুর সঙ্গে থাকব। সুবহানাল্লাহ, জোরে বলুন। তাহলে কি বন্ধুরা আমার নামাজ ছাড়া যাবে? সাহাবায়ে কেরাম নামাজ এমন ভাবে পড়েছেন, এমন ভাবে নামাজ আদায় করতেন, দুনিয়া একদিকে, আল্লাহর ইবাদত একদিকে, তাদের জীবন চলে যেত, নামাজ ছাড়তে পারতো না। ছোট্ট একটি ঘটনা আমি আপনাদের সম্মুখে বলি। একজন সাহাবী ছিলেন আনসার সাহাবী, আর একজন সাহাবী ছিলেন মুহাজির সাহাবী। কয়জন ছিলেন? জোরে বলুন। দুইজন সাহাবী, একজন হলো আনসার সাহাবী, আর একজন হলো মুহাজির সাহাবী। আনসার সাহাবীর নাম ছিল আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হঠাৎ একটি যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। ওই যুদ্ধের ময়দানে এক কাফেরের স্ত্রী সাহাবীদের হাতে নিহত হয়েছেন। কাফেরের স্ত্রী এই মহিলা নিহত হয়েছিলেন, কিন্তু মহিলার স্বামী কাফের, বাড়িতে ছিলেন না। আসিয়া দেখলেন ওনার স্ত্রী নিহত হয়ে রক্তে পড়ে রয়েছেন, লাল হয়ে রয়েছেন। কিন্তু আসার পরে কাফির প্রতিজ্ঞা নিল, যারা আমার বিবিকে হত্যা করেছে প্রতিশোধ না নিয়ে আমি বাড়িতে ফিরব না। মস্ত বড় কাফের এই প্রতিজ্ঞা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলবল সাহাবীদেরকে নিয়ে যখন রওনা হচ্ছেন, রাত্র গভীর হয়ে যাচ্ছেন, রাত্র হয়ে যাচ্ছে। এমন তো অবস্থা আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলল, আজকে কোথাও যাওয়া যাবে না, রাত্র হয়ে গেছে। আমরা এই পাহাড়ের মধ্যে আমরা আজকে অবস্থান করব, জাগ্রত থাকব, অথবা ওই জায়গার মধ্যে আমরা অবস্থান করব। আর ওইদিকে কাফের
পাছনে পাছনে আসতেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলবল আজকে কোথায় যায়? বিবির প্রতিশোধ না নিয়ে বাড়িতে যাব না। কাফের প্রতিজ্ঞা করলেন। দূর থেকে নিজের ঘর থেকে বাড়ি থেকে দোনোকার তিলক নিলেন, নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাদের দল বলেন সাথে পায়ের চাপ দেখে দেখে পাছনে পাছনে ওই কাফের আসতে লাগলেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটি উঁচু টিলার মধ্যে, পাহাড়ের মধ্যে জাগ্রত রাখলেন, অবস্থান করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাগ্রত থাকবো, পাহারা দিতে হবে দুইজনে। কয়জনে? জোরে বলুন। একজন হলো মুহাজির সাহাবী, আর একজন হলো আনসার সাহাবী। সুবহানাল্লাহ, জোরে বলুন। নবী বলেন, ও সাহাবী, সাহাবী রে, দুইজন তোমরা পাহারা দিবা। রাতের এক অংশে তুমি পাহারা দিবা, আর রাতের শেষ অংশে আমার আনসার সাহাবী পাহারা দিব। সুবহানাল্লাহ বলুন। মুহাজির সাহাবী প্রথম অংশ, আনসার সাহাবী দ্বিতীয় অংশ পাহারা দিবে। আর সমস্ত সাহাবীরা আরাম করবে। ওই দিকে কাফের পাছনে পাছনে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বন্টন করে দিলেন। মুহাজির সাহাবী প্রথম অংশগুলো পাহারা দিলেন। যখন রাতের অর্ধেক সময় চলে গেল, আনসার সাহাবী প্রস্তুতি নিচ্ছে বাকিগুলা পাহারা দেওয়ার জন্য। তখন মুহাজির সাহাবী দ্বিতীয় অংশে ঘুমিয়ে গেলেন। আনসার সাহাবী জাগ্রত থেকে পাহারা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমন অবস্থায় ভাবতেছেন, রাত্র যখন গভীর হয়ে গেছে, আমি ঘুমাইব না, একটু ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে সময়টুকু ব্যয় করে দিব। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, মুহাজির সাহাবী ঘুমিয়ে রইলেন, আনসার সাহাবী পাহারা দিবে। আর মনে মনে ভাবতেছেন, যেহেতু পাহারাই দিব, খামাখা কেন সজাগ থাকবো। এদিকে সজাগ থাকলাম, দাঁড়ায় নামাজও পড়লাম। কুরআন কারীম থেকে লম্বা একটি সূরা তেলাওয়াত করলেন, লম্বা একটি সূরা তেলাওয়াত করলেন নামাজ আদায় করার জন্য। সাহাবীর মনে মনে, আমি জোরে জোরে তেলাওয়াত করব, আর পাছনে যে শত্রু রয়েছে, শত্রু ভাববে আমরা সকলে সজাগ, কোনো দুর্ঘটনা করা যাবে না। সাহাবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, লম্বা একটি সূরা তেলাওয়াত শুরু করে দিলেন। সমস্ত সাহাবীরা ঘুমিয়ে রইলেন। আনসার সাহাবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আর ওই দিকে কাফের যে প্রতিজ্ঞা নিয়ে আসলো, রক্তের প্রতিশোধ না নিয়ে বাড়িতে ফিরব না, সাহাবী তেলাওয়াত শুরু করলেন। রাতের অন্ধকারে আধার থেকে ওই সাহাবীর কণ্ঠ লক্ষ্য করে, দূর থেকে আড়াল থেকে তীর লক্ষ্য করে, সাহাবীর কণ্ঠ লক্ষ্য করে দূর থেকে অন্ধকার থেকে তীর মারলেন। সাহাবী নামাজরত অবস্থায় প্রথম তীরটা যখন মারলেন, সাহাবীর সিনার ভিতরে লেগেছে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, নামাজের দিকে কতটুক সাহাবায়ে কেরামের আন্তরিকতা ছিল, কতটুক গুরুত্ব ছিল। সাহাবী নামাজ ভঙ্গ করে নাই। প্রথম তীর লেগেছে, সাহাবীর কণ্ঠ আরো জোরে আওয়াজ বাড়তেছে। সুবহানাল্লাহ বলুন। কাফের মনে মনে ভাবলো, মনে হয় প্রথম তীরটা লাগে নাই, প্রথম তীর মনে হয় লাগে নাই। কাফের এই চিন্তা করে দ্বিতীয় আরেকটি তীর প্রস্তুতি নিচ্ছে, আরেকটি তীর মারার জন্য। সাহাবী নামাজরত অবস্থায় তেলাওয়াত করতেছেন। অন্ধকার থেকে কাফের আবার
তীর দূর থেকে 2 নম্বর তীরটা নিক্ষেপ করলেন, সাহাবীর সিনার ভিতরে 2 নম্বর তীরটা আবার গেল। আল্লাহু আকবার। তারপরেও নবীর সাহাবী নামাজ বন্ধ করেন নাই, নামাজ অবস্থায় রয়েছেন, সিজদা দিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না? কাফের ভাবলো 2 নম্বর তীর মারলাম, তারপরেও যে নামাজ আওয়াজ বন্ধ নয়, তেলাওয়াত বন্ধ হয় নাই, মনে হয় 2 নম্বর তীরও লাগে নাই। 3 নম্বর তীর প্রস্তুতি নিচ্ছে, কণ্ঠকে লক্ষ্য করে অন্ধকার থেকে 3 নম্বর তীরটা সাহাবীর কণ্ঠ লক্ষ্য করে অনুমান করে দূর থেকে 3 নম্বর তীরটা নিক্ষেপ করলে সাহাবী, হাদিসে এসেছে সাহাবীর সিনা ছিদ্র হয়ে এপার থেকে ওপার হয়ে গেছে। তারপরেও নবীর সাহাবী নামাজ ভঙ্গ করে না। সাহাবী নামাজ আদায় করলো, সালাম ফিরাইলো, আর ডাক দিল, জাগো জাগো মুহাজির ভাই, আমার মনে হয় আর সময় নাই। মুহাজির সাহাবী লাফ মারিয়া ঘুম থেকে উঠলেন, উঠিয়া দেখলো সাহাবীর সিনার ভিতরে 3টা তীর গিতে রয়েছে। হাউমাউ করে কান্না কাটলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগ্রত করলো, সবাই সজাগ হলো। নবীজি দেখলেন সাহাবী কান্নারত অবস্থায়, বিচলিত অবস্থায়। সাহাবী জিজ্ঞাসা করলো, ভাই ও আনসার ভাই, একটা তীর যখন মেরেছিল রে, তখনই তো তুমি নামাজ ভঙ্গ করে আমাকে তুমি ডাক দিতে পারতা। সাহাবী জবাব দিল, ভাই আমি নামাজ ভঙ্গ করব কেমন করে? নামাজের মধ্যে আমি এত মজা পেয়েছি, এই তীরের আঘাতে আমার কিচ্ছু হয় না। নামাজের মধ্যে আমি এত মজা পেয়েছি, এই মজার কারণে তীরের ব্যথা বেদনা ভুলে গিয়েছি। সেজন্য নামাজ পড়া দরকার আছে না নাই? নামাজের গুরুত্ব আছে না নাই? আমার বন্ধুরা, কবরের মধ্যে যখন ঘুমাইবা, মনে আছে রে ওয়াজ, মুনকার নাকিরের প্রশ্নের জবাব নামাজ দিয়ে দিল, অতদিন পর্যন্ত থাকবো হাত্তা ইয়াদখুলুল জান্নাহ, যতদিন পর্যন্ত আমার বন্ধুকে জান্নাতে না পৌঁছাইমু ততদিন পর্যন্ত আমি কবরে পাহারা দিমু। সুবহানাল্লাহ কইতেন না? 2 নম্বর বন্ধুকে জিজ্ঞাসা করলো, তুমি কে? 2 নম্বর বন্ধু বলল, আমি হলাম দুনিয়ার মধ্যে আমার বন্ধু আমাকে মহব্বত করেছিল, আমাকে অন্তরে মহব্বত করেছিল, চুমু খেয়েছেন, আদর করেছেন, বুকে জড়িয়ে ধরেছেন। তুমি কে? কয় আমি হলাম দুনিয়ার মধ্যে 30 পারা কুরআন, এই কুরআন আমার বন্ধু সব সময় তেলাওয়াত করেছে, কুরআনকে মহব্বত করেছে, কুরআন পড়েছে, যে কারণে আজকে আমার বন্ধুকে সবাই ত্যাগ করে ভুলে গিয়েছে, বাড়িতে চলে গিয়েছে, কিন্তু আমি কুরআন আমার বন্ধুকে ছেড়ে যেতে পারবো না, আমি আমার বন্ধুকে বলতে পারবো না, আমার বন্ধুকে আমি ছাড়তে পারবো না। আমার বন্ধু ব্যবসা করেছে, কৃষি কাজ করেছে, চাকরি করেছে, রাজনীতি করেছে, সব কিছুই করেছে, কিন্তু আমার বন্ধু কোরআনকে মহব্বত করত, কোরআনকে ভুলে নাই, কোরআন তেলাওয়াত ছাড়ে নাই, যে কারণে আজকে আমি কোরআন আমার বন্ধুকে পাহারা দেওয়ার জন্য কবরে এসেছি। কতদিন পর্যন্ত তুমি থাকবা? হাত্তা ইয়াদখুলুল জান্নাহ, যতদিন পর্যন্ত আমার বন্ধুকে হাতে ধরে ধরে জান্নাতে না পৌঁছাইমু ততদিন পর্যন্ত কবরে পাহারা দিতে থাকমু। সুবহানাল্লাহ কইতেন না? এ আমার বন্ধুরা, এই হলো কবরের জিন্দেগানি। সবাই কিন্তু মরে যাব। আমার বন্ধুরা ধন সম্পদের মালিক হয়েছে, কবরে কি যাবে? জোরে বলুন, যাবে? এই পৃথিবীর বাদশা ছিলেন শাহে সিকান্দার জুলকারনাইন,
নাম কি বলুন, জোরে বলুন। বাদশাহ সিকান্দার, যার নাম হলো জুলকারনাইন। কুরআনে তার ইঙ্গিত আসছে, ওয়াসআলুনাকা আন যিলকারনাইন, সুবহানাল্লাহ বলুন। বাদশাহ সুলাইমান, বাদশাহ জুলকারনাইন পৃথিবীর শাসক ছিলেন। সম্পদের অভাব ছিল না, টাকার অভাব ছিল না, ধনের অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, কোনো কিছুরই অভাব ছিল না। জুলকারনাইন বাদশাহ যখন দুনিয়ার থেকে বিদায় নিবে, মারা যাওয়ার আগে তার সন্তানগুলিকে ডেকে আনলেন, এ আমার কলিজার টুকরা সন্তান, সকলেই এসরে সন্তানগুলিকে ডেকে আনিয়া ওসিয়ত করলেন, এ আমার সন্তান, আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিব আমাকে তোমরা কাফন পরাইবা। কি পরাইবা? জোরে বলুন। কাফন। সকলে কি কাফন পরি কি পরি না? মরে যাওয়ার পরে সাদা কাফন গুলা পরাইবে, কোমরের তাগিটা পর্যন্ত খুলে রেখে দিবে, একটা পশম কবরে নিয়ে যেতে পারবা না। ঠিক না ঠিক? আমার বন্ধুরা, বাদশাহ জুলকারনাইন তার সন্তানগুলিকে ডেকে আনলো, আব্বুজি, কেন গো আব্বুজি আমাদেরকে ডেকে আনলা? ও আমার কলিজার টুকরা সন্তান, শুনো হে, আমি মনে হয় দুনিয়া থেকে কিছুদিনের ভিতরেই বিদায় নিব। ও আমার সন্তান, যখন আমি দুনিয়া থেকে বিদায় নিব আমাকে কাফন পরাইবা, জানাজার জন্য মাঠে নিয়ে যাইবা। তবে সন্তান, পৃথিবীর সমস্ত মানুষ মারা যায়, হাতগুলি ভিতরে থাকে। ও আমার সন্তান, কাফন পরাইবা যখন আমার দুটি হাত কাফনের বাহিরে তোমরা রেখে দিবা। কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, এইরকম ওসিয়ত আপনার জীবনে আর শুনছেন? হ্যাঁ, শাহ সিকান্দার জুলকারনাইন সন্তানগুলিকে ওসিয়ত করলেন, আমার সন্তান, আমার হাতগুলি এইরকম ভাবে বাহিরে রাখবা, জানাজার মাঠে আমাকে দান করাইবা। সন্তানগুলি বলল, আব্বুজি, এই রকম ওসিয়ত তো পৃথিবীর মধ্যে আর কেউ কোনোদিন করে নাই। এ আমার বাবা, এটা কোন ওসিয়ত আপনি করলেন গো বাবা? কেন এই ওসিয়ত করলেন? কয় বাজান রে, দুনিয়ার মানুষকে আমি তো কোনো কিছুই শিক্ষা দিতে পারি নাই, কোনো কিছুই দিতে পারলাম না। জীবনের শেষ বেলায় একটা জিনিস পৃথিবীর মানুষকে শিক্ষা দিতে চাই, আমার জানাজার মাধ্যমে, আমার মরার মাধ্যমে, আমার দাফন কাফনের মাধ্যমে একটা জিনিস মেসেজ দিতে চাই, মেসেজ দিয়ে যেতে চাই দুনিয়ার মানুষদেরকে, আমার ভক্ত অনুরাগীদেরকে, আমার দেশের সকল মানুষদেরকে একটা মেসেজ দিতে চাই। মেসেজটাকে, আমি বাদশাহ সুলাইমান, ক্ষমতার অভাব ছিল না, সম্পত্তির অভাব ছিল না, টাকার অভাব ছিল না, কোনো কিছুরই অভাব ছিল না। আমার মতো বাদশাহ যদি কবরে যায়, কালিহাত, কোনো কিছুই নাই, তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হবে? এই এসএমএস দিতে চাই, আমার মতো বাদশা হয়েও কবরের মধ্যে কালি হাতে যেতে হয়, তাহলে সাধারণ মানুষের উপায় কি হবে? ঠিক না বেটি? কোনো কিছু কি কবরে নিয়ে যাওয়া সম্ভব? জোরে বলুন, জোরে বলুন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবী হলো আমাদের জন্য বাজার, মুসাফিরখানা। এই পৃথিবীর মায়া ত্যাগ করে সবাই কবরে চলে যেতে হবে, যেই কবরের মধ্যে কোনো সঙ্গী নাই, সাথী নাই। ঠিক না বেটি? সেজন্য কুরআন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক প্রাণী মরণশীল, মরতেই হবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, প্রত্যেক জিনিসের কাছে মরণ যাবে। আজরাইল মালাকুল মউত সকলের সঙ্গে মোলাকাত করবে, সকলের সাথে সাক্ষাৎ করবে। ঠিক না বেটি? তাহলে কি আমাদের আর বাহাদুরি করার কোনো ক্ষমতা আছে? জুড়ে বলুন। এ আমার জুরির ভাইয়েরা, আমার বড় লেখার ভাইয়েরা, আমরা কি সবাই মরতে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যেতে হবে কি হবে না?
জোরে বলেন হবে কি হবে না? তা আমরা সকলেই মরণশীল, তাহলে আমাদের জীবনটা কেমন হতে হবে? কবি বলেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আরে মরিলে কি মরণ হয় যদি লোকে কুশে, বাঁচিলে কি লাভ হয় যদি লোকে দোষে। ঠিক না বেটি? জোরে বলেন ঠিক কিনা? এই কবিতার মধ্যে আমরা কি এসএমএস পাইলাম? এমন জীবন তুমি করিও গঠন, তোমার জীবনটা তুমি এত সুন্দরভাবে গঠন করবা যেন তোমাকে মানুষ সম্মান করে, মানুষ যেন তোমাকে শ্রদ্ধা করে, মানুষ যেন তোমাকে মহব্বত করে। এ ভাইয়ার আমার, এই এলাকার মধ্যে বহু মানুষ রয়েছে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই মানুষের চিন্তায়, এই মানুষের টেনশনে বহু মানুষ কান্না করে, করে কি করে না? বহু মানুষ শাস্ত্রের মধ্যে বসিয়ে আলাপ করে, আহারে এই বাড়ির বেচারা কত দামি লোক ছিল, কত ভালো মানুষ ছিল, কত ভালো ব্যক্তি ছিল। সেজন্য কবি বলেছেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এ ভাই, আপনি এত সুন্দর একটা জিন্দেগানি করলেন, এত সুন্দর দামি জিন্দেগানি করলেন, সম্পর্ক আপনার আল্লাহ নবীর সঙ্গে হয়েছে, আপনি মরবেন জান্নাত দেখিয়া দেখিয়া মরবেন, আল্লাহর নবী দেখিয়া দেখিয়া মরবেন। আল্লাহর যত নিয়ামতগুলা রয়েছে এইগুলা দেখিয়া দেখিয়া হাসতে হাসতে আপনি মৃত্যুবরণ করবেন। কিন্তু পাড়া প্রতিবেশী আপনার জন্য কান্না করবে, আরে এই লোকটি বড় ভালো ছিল, এই লোকটি আমার কত উপকার করেছে, আমার কত কাজেই আসছে, আমি বিপদে ছিলাম আমাকে সহযোগিতা করেছে, আমি অভাবী ছিলাম আমাকে খাবার দিয়েছে, আমি ঋণগ্রস্ত ছিলাম ঋণ পরিশোধ করার জন্য আমাকে সহযোগিতা করেছে। এরকম মানুষ আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আবার কবি বলেছে, এমন জীবন তুমি করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। আমরা একটা তাকবীর দিই, প্রধান অতিথি আছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা কামালউদ্দিন আনসারী সাহেব, আনসারী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে আমার বন্ধুরা, আমরা খুশি না বেজার? আজকের যিনি প্রধান অতিথি, আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা কামালউদ্দিন আনসারী কিছুক্ষণের ভিতরে স্টেজে আসবেন। দেখেন চলে আসবেন, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাই বলছিলাম, কবি বলেছেন, এমন জীবন তুমি করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। আছে না নাই? দেখবেন সমাজের মধ্যে এমন মানুষ রয়েছে, ওই মানুষকে দেখলে পরে মানুষ শ্রদ্ধা করে না, সালাম করে না, বয়ে মানুষকে সালাম দেয়। যখন 10 হাত দূর যায় মানুষ সমালোচনা করে, আল্লাহর বলা কোন দিন আল্লাহ এই দুনিয়ার থেকে নিবে। এই কথা হয় কি হয় না? বলে কি বলে না? দেখবেন কিছু মানুষ মরে গিয়েছে, চেহারা বেশি, চেহারা দেখার মতো নয়, দাঁত গুলি এলোমেলো হয়ে রয়েছে, চুলগুলি এলোমেলো হয়ে রয়েছে, চোখগুলি ট্যাগরা হয়েছে, প্রস্রাব পর্যন্ত করে দিয়েছে, তার মননটা সুন্দর হয় নাই। মানুষ দেখিয়া দেখিয়া বলবে, আরে এটা কেমন জানি অপবিত্র মরণ হইল। কিছু কিছু মানুষ বলবে, মরণ ওই রকম কেন হইতো না, সারা জীবন মানুষরে জ্বালাইছে, সারা জীবন মানুষের হক নষ্ট করছে, সারা জীবন মানুষের উপর অত্যাচার করেছে, সারা জীবন মানুষের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছেন। আছে না নাই? ওই লোকটা মরার সময় কাঁদিয়া কাঁদিয়া মরে, আর সমাজের মানুষ হাসে, আল্লাহ বাঁচাইছে এই বলা যে দুনিয়ার থেকে বিদায় নিছে। আছে না নাই? জুড়ে বলুন, আছে না নাই? তো আপনার মরণটা হইতে হবে ওই রকম, যেই মরণে আপনার জীবন ধন্য হয়,
যে মরলে পরে আপনি যেই মরণ দিয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন, যেমন আমাদের মাতার সিরতাজ রইসুল কুরআন ওয়াল মুফাসসিরিন ওয়াল মুহাদ্দিসিন উস্তাদুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহি আলাইহি, উনি ছিলেন দ্বীনের দাঈ ইলাল্লাহ মর্দে মুজাহিদ সিপাহ সালাহ আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহি আলাইহি এই দেশের মধ্যে খেদমত করে গিয়েছেন কিনা? জুড়ে বলুন, গিয়েছেন কিনা? উনার খেদমত শুধু বাংলাদেশ নয় তথা পৃথিবী জুড়ে, ঠিক কিনা? জুড়ে বলুন, জুড়ে বলুন, ঠিক কিনা? যে কারণে উনাকে মানুষ স্মরণ করে সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির খেদমত বুলার মতো নয়, অতুলনীয়। আল্লাহর ওলির মাকামকে বাড়িয়ে দেখুন, সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, সেজন্য আপনার মরণ আপনার জীবন ওই রকম ভাবে গঠন করে, যেই রকম ভাবে গঠন করলে পরে মরার পরেও আপনার কথা স্মরণ করে মানুষে, সুবহানাল্লাহ কইতেন না? যেমন আমার সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহি আলাইহি 15 জানুয়ারি লক্ষ 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 মানুষ জকিগঞ্জে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, ঠিক না বেঠিক? জুড়ে বলুন, ঠিক কিনা? কেন? উনি এমন জীবন করিয়া গিয়েছে যেই জীবনের দ্বারাতে আমরা ওনার জন্য পাগল, ঠিক না বেঠিক? এই কথা কোন, ঠিক কিনা? মরার পরেও ওনাকে আমরা বলতে পারি না। ওনার কথা যখন স্মরণ হয়, যখন কেউ বলে এমনও ওলি প্রেমিক রয়েছে তারা চৌকির পানি ছেড়ে